তারপর একটা লম্বা এক্সপ্লেনেশন দিলেন। কোথাও কোনো দুটি মানুষ আছেন যারা অতি নিকট বন্ধু, তাদের বন্ধুত্ব বাঁচাতে ওকে আর কারো স্ত্রী হতে হবে, মানে কাগজে কলমে একটা বিয়ে, তারপর ওদের না জানিয়ে ছাড়াছাড়ি। আচ্ছা, ভদ্রমহিলা কি পাগল, না অভিনেত্রীরা যেমন খেয়ালি হয় তেমনি? হুম, আমিও ঠিক বুঝতে পারছি না যে তাহলে উনি অভিনয়টি বেশ ভালোই করে গেলেন। কোন নাটকে? হুম, 3 বন্ধু। টেলিগ্রাম। বোধহয় আপনারই টেলিগ্রাম। হ্যাঁ, যা বলেছিলাম তাই তো। এখন কি করা যায়? ও তপন বাবু, ও অনিল বাবু, আরে এরা সব গেল কোথায়? হ্যাঁ, এই তো এখানে ছিল। এনে কিরে, কি ভাবছিস? অনিতাকে কত গালাগালি না দিয়েছি, একবার দেখা হলে মাপ চেয়ে নিতাম। কি বললি, মাপ চেয়ে নিতিস? নিশ্চয়ই। এমন মেয়েও দুনিয়াতে আছে যে দুই বন্ধুর বন্ধুত্ব বাঁচাবার জন্য নরহরির মতন লোককে বিয়ে করতে চায়। তাই ভাবছি। হ্যাঁ রে, অনিতা না? তাই তো। চল। দাঁড়া, কেন? একটা কথা প্রথমে ঠিক করতে হবে। কি কথা? মেয়েটি আমাদের মধ্যে কাউকে ভালোবাসে কিনা। আমার মনে হয় তোকে ভালোবাসে। আরে দূত, আমি বলছি তোকে ভালোবাসে। আমি বলছি তোকে ভালোবাসে। তোকে তোকে দেখিস না, তোর দেখি কিরম বোকার মতন ফ্যালফ্যাল করে চেয়ে থাকতো। আর তুই বোধহয় দেখিস নি যে তুই যখন থাকতিস না কিরম গোমড়া মুখ করে থাকতো। দেখা যাক, দেখা যাক, চল চল। শুনুন অনিতা দেবী। আরে এ কি? যাক, ভালোই হলো। ভালো হলো কি রে, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতুম, খুঁজে বার করতে হবে। যাকে চল। আরে আপনি? এসেছিলাম নরহরির সঙ্গে একটা বোঝাপড়া করতে। যাক সে কথা, আপনাদের সব কথা শুনেছি, কারণ পেছনেই ছিলাম। তাহলে বলুন, আমি যে আপনাকে বলেছিলাম আপনি তপনকে। কি বলছিস? থাক এসব কথা, আমি আপনাদের ক্ষমা করব একটি শর্তে। কি? বলছিলাম কি, পৃথিবীতে কখনো হয়তো এটা ঘটেনি, কিন্তু এখন ঘটুক। আমরা তিনজন জীবনের শেষ পর্যন্ত আমরা তিন বন্ধু। ঠিক কথা, ঠিক। না না না, তা হয় না, অসম্ভব। এসব কথা এখানে হয় না। চলুন, কোথায় যাবেন? আমরা সেই পুরোনো বাড়িতেই আছি, চলুন না। এ অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। আমি বলছি এটা অসম্ভব নয়। হুম, কিন্তু মেয়েদের তো কোথাও ঘর বাঁধতে হবে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাই? যদি আজ আমার জীবনের একটা কথা বলি। কি বলুন? আমি একটি ছেলেকে ভালোবেসেছিলাম। সে সে বিলেতে যায়। ফিরে ফিরে যখন এলো, তখন 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 সে আরেকজনকে ভালোবাসে। তাই ভালোবাসার পর্ব চুকিয়ে দিয়ে আপনাদের কাছে এসেছি। তবে যে আপনি বলেছিলেন কর্নেল গোবিন্দ চৈতন্যকে আপনি। ওটা মিছে কথা। ওটা মিছে কথা? আচ্ছা, ও ছেলেটি কোথায় থাকে, দিন তার ঠিকানা? কাগজ পেন্সিল তো কিছুই নেই। আচ্ছা, আনছি। বৌদি, কি রে, কোথায় ছিলি তুই? কখন এলি? কাগজ পেন্সিল পেন্সিল। তোর আবার এখন কাগজ পেন্সিলের দরকার হলো কি করে? না, এই নে। কি হলো তোর আবার? নে। বুঝলি তপন, এটা ওর মিছে কথা। মিছে কথা? হুম। কেন, সত্যি হতে হতে পারে। ওই কথা বলছিস আর কষ্ট পাচ্ছিস। কষ্ট? তপন, কি বড়দা? আমাদের বৌদিকে এই চিঠিটা দিয়ে অনিতা হঠাৎ চলে গেল। ও, অনিল বাবু, তপন বাবু, অনেক ভেবে দেখলাম আপনাদের সঙ্গে না থাকলেই সবকিছু বেঁচে যাবে, আর দেখা হবে না। অনিতা।
সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব যেন কিরকম একটা। মার কাছে অনেকদিন যাইনি, ভাবছি একবার ঘুরে আসি। তোর যখন মাসিমার কাছে যেতে ইচ্ছে করছে, তুই বরং ঘুরেই আয়। মা, দাদা, মা, তাই নাকি? মা, আমি আবার এসে গেছি। বেশ করেছিস বাবা, বেশ করেছিস। এবার তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি। কি ভাগ্য আমার রে, কি ভাগ্য আমার। দেখি কতদিন তোর মন টেকে আমার কাছে। দেখো সত্যি থাকি কিনা। আমি বলি কি, তোর আর ফিরে গিয়ে কাজ নেই বাবা, বাড়ি ঘরগুলো দেখ আর আমার কাছেও থাক। বাড়ি ঘরগুলো তুমি দেখো মা, আমি শুধু থাকবো। অনিল বাবু, তপন বাবু, আমি আবার আমার নিজের বাড়িতেই ফিরে এসেছি। অনেক ভেবেচিন্তে এই ঠিক করলাম, মার পছন্দ করা পাত্রকে বিয়ে করলেই সব দিক দিয়ে সকলের ভালো হবে। ঠিক সময় আপনারা আমার বিয়ের চিঠি পাবেন, আশা করি আপনারা আসবেন শুধু এইটুকু দেখবার জন্য যে এবার আমার সত্যি বিয়ে হচ্ছে। অনিতা, দেখ অনিক, দেখ কি লোক গোবিন্দ পেয়ে গেল। যাকে তুই অত অপমান করে ফিরিয়ে দিলি, সে আশীর্বাদে কি জিনিস পাঠিয়েছে দেখ। এই হিরের হারের দাম কমপক্ষে 10,000 হবে। তাহলে সব কিছু মিলিয়ে বিয়ের সময় তো লাখের উপর থাকবে রে। নে ভালো করে দেখ। আসি। কে? বুঝলি, একজন ভদ্রলোক এসছে। যাচ্ছি। আপনি? ওরে জগুয়া, ওরে হরি, এক্ষুনি কর্নেলের বাড়ি থেকে সকলে এসে পড়বে। আশীর্বাদের জিনিসপত্রগুলো কোথায় রাখি? শুনলেন তো? এটা যাচাই করে দেখবার জন্য আসিনি, এসেছি একজনকে দেখাতে। কাকে? কাকে আবার? আমার বউকে। হ্যাঁ? হ্যাঁ, ইনি হলেন আমার বউ। ওঠো গো, নমস্কার করো। ইনি সেই অনিতা দেবী। নমস্কার। নমস্কার। আপনার স্ত্রী? কই, কখনো তো শুনিনি। শুনবেন কি করে, বলিনি যে কখনো। ওগো এসো না, বলো না, ব্যাপারটা খুলে বলো না। কি আমি আবার কি বলবো, তুমি বলো না। কেমন লাগছে? হ্যাঁ, ভালো তো? ভালো। আমাদের গ্রামের মেয়ে, মা অনেকদিন থেকে ঠিক করে রেখেছিলেন। সেবারে গ্রামে গেলেন এই জন্যে? হ্যাঁ, ইচ্ছে ছিল আপনাকে একটু একটু অবাক করে দেবার, তাই জানাইনি। আচ্ছা তাহলে চলি, 6:30 ট্রেন, আপনিও ব্যস্ত আমিও ব্যস্ত, চলো গো, দেরি হয়ে যাবে। আচ্ছা চলি ভাই, আবার আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রেন ফেল করবে নাকি? আচ্ছা চলি। তুমি একটা পাগল অনিলদা। কেন? সেই কলেজে পড়ার পর থেকে তোমার সাথে আর দেখাইনি, হঠাৎ এসে বলে স্ত্রীর অভিনয় কর। কি ব্যাপার বলো তো? মনে করো এর জন্য কোথাও একটা খুব সুন্দর জিনিস বেঁচে গেল। সুন্দর জিনিস বেঁচে গেল মানে? মানে তুমি বুঝবে না। শোনো, তোমার এই চিরকুমার অনিলদার জন্য আরেকটু অভিনয় করতে হবে। আর একটু মিথ্যে অভিনয় তোমার স্ত্রী? হ্যাঁ গো হ্যাঁ। ও, এ কি, আজ না আপনার বিয়ে? বিয়ে হবার কথা।
কিন্তু ওই লোকটাকে আমি বিয়ে করতে পারবো না। পারার কথাও না, তাই তো এখানে এসেছি। কিন্তু অনিল তো এখানে নেই। জানি, আর জানো তিনি একাও নেই। কি বললে? আর একা নেই মানে? অনিল বাবু তার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে এসেছে। স্ত্রীকে নিয়ে অনিল বিয়ে করেছে? আমাকে না জানি অনিল বিয়ে করেছে? না না, আমি বিশ্বাস করি না। এ হতে পারে না, অসম্ভব, এ হয় না। না না না, এ হয় না। কিন্তু হয়েছে। অনিল বাবু দেশে গিয়ে তার মার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। উনি কখনো মিথ্যে বলতে পারে না। আর সত্যি যদি অনিল বিয়ে করে থাকে, এটা তার ত্যাগ, যাতে আমাদের জীবন সার্থক হয়ে উঠতে পারে। সার্থক আমাদের মিলনই হতে পারে। কেন হতে পারে না? আরে অনিল, আচ্ছা ছেলে তো, আমাকে না জানি বিয়ে করে ফেললি। আরে বাবা হ্যাঁ, ও আবার কি সত্য কাজ? যাকে যাকে বৌদি কোথায়? আছে আছে। দেখ তখন এতদিন আমি কি চাই তুই কি চাস তাই নিয়ে ভেবেছি, কিন্তু অনিতা যা চায় তার দাম দিতে পারলেই আমরা 3 বন্ধু চিরদিন 3 বন্ধু থাকবো। 3 বন্ধু কে রে? বল 4 বন্ধু। হ্যাঁ বৌদি। এর কথা বলছিস? লজ্জা করছে। শুনলি শানাই? আজকের এই শুভ দিনে শুভ লগ্নে তোদের বিয়ে। হ্যাঁ, আমাদের বিয়ে? হ্যাঁ তোদের বিয়ে এক্ষুনি। কিন্তু কিন্তু আবার কি, বর্দা পুরুষ ডাকতে গেছে, হ্যাঁ? বৌদি গোছগাছ করছে। ওই শোন শাঁখ, তোদের নতুন বৌদি শাঁখ বাজাচ্ছে। 20 মিনিট পরেই কিন্তু লগ্ন, ওটা নিয়ে এসো শিগগির। কিন্তু বৌদি ব্যাপারটা হচ্ছে, বাবা এখন ভয়ানক ব্যস্ত আছি, পরে কথা হবে। বাসের ঘরে কিন্তু কিন্তু বন্ধ কর, আয় আমার সঙ্গে। দাঁড়া, হাত দাও হাত দাও হাত দাও।